হ্যালো গাইস, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে। আচ্ছা, নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকার্স। এখন এই জিনিসটা শুরু করে আমাদের অবশ্যই, যেহেতু আমরা নেটওয়ার্কিং শিখতেছি, নেটওয়ার্কিং কি এই জিনিসটা আমাদের জানতে হবে। নেটওয়ার্কিং হচ্ছে আমরা একাধিক ডিভাইস মধ্যে, যখন আমরা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসের মধ্যে কোনো একটা তথ্য আদান প্রদান করে থাকি, হয় ভার্চুয়ালি না হলে ফিজিক্যালি, তখন সেটাকেই কি বলা হয়? নেটওয়ার্কিং বলা হয়। নেটওয়ার্কিং করার জন্য আমাদের অবশ্যই ন্যূনতম দুইটি ডিভাইসের প্রয়োজন হবে। অর্থাৎ এক হাতে কি যেমন তালি বাজে না, তেমনি কখনো একটা ডিভাইস দিয়ে নেটওয়ার্কিং হবে না। আচ্ছা, নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ। নেটওয়ার্কিং সাধারণত তিন প্রকার: ল্যান, ম্যান, আরটা হচ্ছে কি ওয়ান। ল্যান, ম্যান, আরটা হচ্ছে আমাদের বাসাবাড়ির মধ্যে আমরা যে রাউটারগুলো দেখি, এই যে এখানে আপনারা দেখতে পাবেন রাউটার যদি ট্রিপি লিঙ্ক হয়, তাহলে আমাদের রাউটারের মধ্যে এইখানের মধ্যে অরেঞ্জ কালার আর গ্রিন কালারের দুইটা আর তিনটা করে পোর্ট থাকে। চলুন আমরা ট্রিপি লিঙ্কের রাউটারটা দেখে আসি। এই যে দেখেন ট্রিপি লিঙ্কের রাউটার দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আছে, এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে এখানে খেয়াল করেন, এখানের মধ্যে যে ব্লু কালার যে ইয়েটা আছে, পোর্টটা আছে, এটা আমাদের ওয়ান। আর এই যে এখানে হলুদ যে পোর্টগুলো আছে, এগুলো আমাদের কি ল্যান। এইগুলোর সাথে আমাদের বাসা বাড়িতে আমরা কানেক্টেড থাকি কেবলের মাধ্যমে। আর আমরা ওয়ানের সাথে কানেক্টেড থাকি আমাদের আইএসপি থেকে যে লাইনটা আসছে, ওই লাইনটার মাধ্যমে। আচ্ছা, আমরা এখানে মধ্যে ফিরে আসি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ল্যান আর ওয়ান দেখলাম। আচ্ছা, তার মেন আমরা দেখবো একটু পরে দিই। আচ্ছা, ল্যান, ল্যানের পূর্ণ নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা কিন্তু এখানে অনেকগুলো জিনিসে, প্রায় বলতে গেলে সবগুলো জিনিসই আমরা অনেকেই আমাদের আইসিটি বইয়ের মধ্যে পড়ছি। আচ্ছা, এই জন্য আমরা এইটুকুতে বিরক্ত না হই, সামনে আগাই, সামনে আমাদের জন্য নতুন কিছু অপেক্ষা করতেছে। আচ্ছা, ল্যান একই বিল্ডিংয়ের মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফারের গতি 10 Mbps। এই নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত ডিভাইসগুলো কি রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি। তারপর এবার আমরা আসি ম্যান। ম্যান কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, ম্যান একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে কি বলা হয়? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়, যার পূর্ণ কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে সংক্ষিপ্ত রূপ ম্যান। এই ধরনের নেটওয়ার্কের মধ্যে 50 থেকে 75 মাইল পর্যন্ত কি বিস্তৃত হয়। যেমন এটা আমাদের একই এলাকার মধ্যে নেটওয়ার্ক বিল্ড আপ করতে থাকি, অথবা একটা শহর থেকে অন্য একটা শহরের মধ্যে। এই ধরনের কাজ করে কি এই ম্যানের মাধ্যমে। এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পিড গিগাবাইট পার সেকেন্ড। আচ্ছা, এই ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো রাউটার, সুইচ, মাইক্রোওয়েভ, অ্যান্টেনা। এই ডিভাইসগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে পরিচিত হব। আচ্ছা, তারপর কি ওয়ানের পোর্ট তো আমরা দেখলাম ইয়ে থেকে, রাউটার থেকে, এখানের মধ্যে তারপরে আপনাদের কি রাউটারের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দূরবর্তী ল্যান সমূহকে নিয়ে গড়ে ওঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এই ধরনের নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পিড 56 KB
পিএস থেকে 1.546 এমবিপিএস। ওয়ানের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এখন বর্তমানে কিন্তু ওয়ানের গতি আর এইটা নেই, এটা হচ্ছে অনেক আগের। তো এখন বর্তমানে ওয়ানের গতি আরও অনেক অনেক বেশি, যেটা আমরা বিভিন্ন আইএসপি থেকে যখন আমরা নিয়ে লাইন নিই তখন আমরা দেখতে পাই। এখানের মধ্যে আমরা কী ধরনের ডিভাইসগুলো ব্যবহার করি? রাউটার, মডেম, তারপর হচ্ছে কি ওয়ান সুইচ ইত্যাদি। এই হচ্ছে আমাদের এই নেটওয়ার্কিং সম্পর্কে সামান্য একটু পরিচিতি। আমরা পরবর্তী ক্লাসে আমাদের এখানে যে ডিভাইসগুলো ব্যবহৃত হয় এই ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা করব।